বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ একটি নয়, আমরা তিনটি মাস 2026 সালের মে, জুন, জুলাই এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে এক এক করে আমরা আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তবে তার আগে আপনাদের জানাবো এই 3 মাসের মধ্যেই কিন্তু আমরা অক্ষয় তৃতীয়া, গুরু পূর্ণিমা, রথযাত্রা এবং ইসলাম দরদি ভাই বোনেদের ক্ষেত্রে ঈদ উজ জোহা অর্থাৎ বকরি ঈদ এবং মহরমও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আর এই প্রতিবেদনে আমরা কিন্তু অবশ্যই বিশেষ করে রাহু, কেতু, গুরু, শনি 4টি গ্রহকে প্রাধান্য দিতে চলেছি। আবার এই 90 দিনের মধ্যেই কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হবে। শনি মহারাজ তিনি কিন্তু এই 90 দিনের মধ্যেই বক্রী হতে চলেছেন। বুধও কিন্তু বক্রী হবে। আবার মালব্যীয় নামক রাজযোগও আপনাদের জন্য থাকতে চলেছে, একাধিক রাজযোগও থাকতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসাল্ট। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 2 লেখা আছে এটি ফার্স্ট হাউস, শুক্র এখানেই থাকছে। আর শুক্র 14 তারিখের পর রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবেই তিনি গোচর করবেন। কেতু থাকছে সুখভাবে, রাহু থাকছে কর্মস্থানে, শনি মঙ্গলের সংযোগ থাকছে আপনাদের লাভভাবে। আর এখানে কিন্তু মঙ্গল 11 তারিখে রাশি পরিবর্তন করে স্বগৃহে গোচর করে যাবেন। বুধাদিত্য যোগ থাকছে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। এবং সূর্য বুধ 2টি গ্রহই কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে যাবে, অর্থাৎ সূর্যের বৃষভ সংক্রান্তি ঘটবে। প্রথমে আমরা যে আলোচনাটি করব শনি, রাহু এবং কেতুকে নিয়ে, অর্থাৎ শনি, রাহু, কেতু এই 3টি গ্রহকে নিয়ে শুধু আলোচনা করব। আগত 90টি দিনে এই 3টি গ্রহের প্রভাব কী থাকবে, তার কারণ আগত 90টি দিনের মধ্যে এই 3টি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে না। আর বাদবাকি যে প্ল্যানেটগুলি আছে গুরু, শুক্র, সূর্য, বুধ, মঙ্গল, এগুলিকে নিয়ে প্রতিটা মাসের চার্ট ধরে ধরে, ছক ধরে ধরে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে শনি, রাহু, কেতু। দেখুন, প্রথমেই আপনাদের ক্ষেত্রে বলবো কেতু কিন্তু সুদীর্ঘ 18 বছর পর আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাবে গোচর করেছেন এবং মঘা নক্ষত্রে থাকাকালীন নিজের নক্ষত্রে কেতু, মঘা নক্ষত্রে আপনাদের সুখভাবে কেতু 18 বছর পর, যার ফলস্বরূপ কিন্তু আপনাদের মধ্যে অনেক বৃষভ রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করেছি মায়ের সাথে দূরত্বতা তৈরি হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, মায়ের কর্মের অবনতি হওয়া, অথবা নতুন জমি, বাড়ি, গাড়ি বা পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির নিরিখে আপনারা কিছুটা হলেও মানসিকভাবে হয়তো বিব্রত ছিলেন। অনেকের হয়তো শরীরে চোট, আঘাত লেগেছে, অনেকের শ্বশুরবাড়ির সাথে দূরত্বতা তৈরি হয়েছে, অনেকের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন সম্পাদিত হতে আমরা দেখেছি। অনেকের মধ্যে কিন্তু আমরা দেখেছি খরচের মাত্রা বেড়ে যেতে, ঘুমের সমস্যা তৈরি হতে। এবার কিন্তু আপনারা এই সমস্ত জায়গা থেকে 100% রিলিফ প্রাপ্তি করতে চলেছেন, যদি শর্ত একটি, আপনাদের জন্মছকে যদি কেতু মজবুত পজিশনে থাকে তবেই কিন্তু। দেখুন, কেতু মঘা নক্ষত্রে থাকলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু কি একটি কিন্তু সিংহাসন, যে সূর্যকে নির্দেশ করে। তাহলে অবশ্যই কিন্তু যে সমস্ত জায়গাতে আপনারা এতদিন ধরে মানসিক কষ্ট পাচ্ছিলেন সেই সমস্ত জায়গাতেই কিন্তু আপনারা জয়যুক্ত হতে পারেন যদি কেতু আপনাদের স্ট্রং থাকে। রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করবে আপনাদের কর্মস্থানে। আর 3, 6, 10, 11 রাহু সাধারণত মোটামুটি ভালোই ফলাফল কিন্তু প্রদান করে থাকেন। 10th হাউসে রাহু নিউট্রাল ফলাফলই প্রদান করেন। আর রাহুকে তো বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। এজন্যই শনি যেহেতু আপনাদের লাভ ভাবে,
একটি জিনিস কিন্তু স্পষ্ট, রাহুর কৃপায় কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনারা 100% পরিলক্ষিত করতে চলেছেন। তবে হ্যাঁ, কাজের জায়গায় বিশেষ করে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ যারা মডার্ন কাটিং এজ টেকনোলজি নিয়ে কাজ করছেন, বা যারা বিশেষ করে জমি বাড়ি কেনা বেচা, প্লট কনস্ট্রাকশনের কাজ করেন, বা যারা কোনো প্রকার গ্যামলিংয়ের জগতে বিজনেস করেন তাদের জন্য, বা যারা আবগারি অর্থাৎ ওয়াইন শপ টপ রান করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। অফবিট জগতে যারা কেরিয়ার গড়েছেন, ওই মাস্টার হব, ওই টিচার হব, ওই আর্মিতে যাব, পুলিশে যাব, WBCS অফিসার হব, IAS IPS অফিসার হব, এই ধরনের ট্র্যাডিশনাল গতানুগতিক থিঙ্কিং না রেখে যারা অফবিট জগতে কেরিয়ার গড়েছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। বিশেষ করে অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের জগতে যারা আছেন তাদের জন্য, ইন্টারনেট রিলেটেড থিংসের মধ্য দিয়ে যারা সময় অতিবাহিত করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। তবে এই রাহুর কারণে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিজের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে এখনও কিন্তু নজর রাখতে হবে। পরিবারের ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের প্রাপ্তি আপনাদের কিন্তু নিশ্চিতভাবে হতে পারে আগত 90টি দিনের মধ্যে। আগত 90টি দিনের মধ্যে রোগ, ঋণ, শত্রু থেকেও কিছুটা হলেও কিন্তু আপনারা রিলিফ নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন। শনি মহারাজ আপনাদের লাভভাবে গোচর করছেন। তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকলেও 17 তারিখে কিন্তু বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন, আর যার ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে অবশ্যই আয় ইনকাম বৃদ্ধির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। মস্তিষ্ক আগের তুলনায় অনেক সজাগ কাজ করবে। একই সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভাগ্যের পূর্ণ সমর্থন প্রাপ্তির যোগও কিন্তু আমরা আপনাদের পরিলক্ষিত করব। আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে বয়সে বড় কোনো ব্যক্তি, সিনিয়র সিটিজেনদের তরফ থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা লাভান্বিত হতে পারেন। যারা ট্রেডিংয়ের জগতে আছেন, যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে ট্রেডিং করেন, সেই ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, FNO যাই হোক না কেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। একটু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করলে আপনার 100% লাভান্বিত নিশ্চিতভাবে হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মে মাসে তো আপনারা কিছুটা হলেও সাপোর্ট প্রাপ্তি করছেন 14 তারিখ পর্যন্ত। তবে 14ই মের পর কিন্তু আপনাদের মানসিকভাবে টেনশন কিন্তু একটু বাড়তে পারে। শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে, তাহলে চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি দেখা দিতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালান। বিশেষ করে জুন মাস থেকে জুন জুলাই এই 2 মাস সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করতে পারলে আপনারা বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রাপ্তি করবেন। এবার যদি আলোচনা করা যায় বাদবাকি প্ল্যানেটগুলিকে নিয়ে, তার মধ্যে প্রথমেই গুরু বৃহস্পতি তিনি বর্তমানে মার্গী আছেন, তবে তিনি তো অতিচারী। আর বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, আর বর্তমানে তিনি নিজের নক্ষত্র পুনর্বসুতেই আছেন। দেখুন, বৃহস্পতি কোভিডকালীন টাইমেও কিন্তু অতিচারী হয়েছিলেন করোনার সময়, মাত্র 1.5 বছরের জন্য। সে সময় আমাদের জনসমাজকে আমরা গৃহবন্দী হতে দেখেছিলাম, কোয়ারেন্টিনে যেতে দেখেছিলাম। আর এখানে কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী। আমি বারবার বলবো, যারা অরণ্যবর্তী এলাকা, যারা বিশেষ করে সীমান্তবর্তী এলাকা বা সমুদ্র তীরবর্তী এলাকা অর্থাৎ পোর্ট এরিয়া, সি এরিয়া, বা যারা বর্ডার এরিয়া বা ফরেস্ট এরিয়াতে বসবাস করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। একই সাথে এ সময় কিন্তু বিশেষ করে আমাদের কিন্তু হঠাৎ করে আর্থিক সংকট আমাদের উপরে হাবি হতে পারে। একই সাথে শারীরিক সংকটও কিন্তু হাবি হতে পারে। হয় জলস্তর বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, অথবা রৌদ্রদেব অর্থাৎ রৌদ্রের যে তাপ সেটি আমাদের সহ্য ক্ষমতার বাইরে কিন্তু চলে যেতে থাকবে। একই সাথে যুদ্ধের আবহ এটিও কিন্তু চলতে থাকবে। অর্থনৈতিক পরিস্থিতি 2020 সালের আগে যেমনটি ছিল তেমনটি ফেরত পাওয়ার আশা এখন না করাটাই কিন্তু আমাদের জন্য শ্রেয় হবে।
তবে গুরুর কৃপায় যারা অকাল্ট ফিল্ড গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশোনার জগতে আছেন তাদের জন্য কিন্তু মে মাসটি দুর্দান্ত। আপনাদের ক্ষেত্রে এখানে আমরা দেখব গুরু রাহু নবপঞ্চম যোগেও কিন্তু আছে। পারিবারিক ক্ষেত্রে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুজন বিশেষজ্ঞ এদের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন। বেফাঁস মুখ ফুটে কিন্তু কথাবার্তা বেরিয়ে যাচ্ছে আপনার, যার কারণে পরে অনুশোচনা করে কোনো লাভ নেই। তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই অসম্ভব। মে মাসের 14 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের রাশিতেই রাশিধিপতি গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে বসে আছেন। আর তিনি কিন্তু মাসের ফার্স্ট হাফে তিনি রোহিণী নক্ষত্রে থাকলেও তিনি কিন্তু সেকেন্ড হাফের আগেই সেকেন্ড উইকেই কিন্তু তিনি মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে গোচর করে যাবেন। শুক্রের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। তবে এ সময় শরীর স্বাস্থ্যের দিকে মনের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে, মানসিক প্রেশার বাড়তে পারে। অন্যথায় এ সময় কিন্তু অবশ্যই আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এই 14 তারিখ পর্যন্ত বৃদ্ধির যোগ কিন্তু আমরা প্রবলভাবে পরিলক্ষিত করছি। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করবেন। সূর্যবুধের বুধাদিত্য রাজযোগের কারণে বিশেষ করে যারা বিদেশে আছেন বর্তমানে তারা তো লাভান্বিত হবেন। মঙ্গলও কিন্তু স্বগৃহে গোচর করে যাবে। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, স্পোর্টসের জগতে যারা আছেন এবং বিদেশে কাজ করেন 11 তারিখের পর আপনাদের জন্য সময় ভালো। বিদেশে যদি যেতে চান তার জন্যও সময় ভালো। আর এই সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনাও 11 তারিখের পর কিন্তু বাড়তে চলেছে। 11 তারিখের পর দেখবেন মানি ম্যানেজমেন্টের স্কিল আপনার মধ্যে গ্রো করবে। ধীরে ধীরে অর্থ সঞ্চয়ের দিকে আপনারা এগিয়ে যাবেন। সূর্য বুধের বুধাদিত্য যোগ আমরা আবার 15 তারিখের পর আপনাদের রাশিতে পরিলক্ষিত করব। আর এর জন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। তবে সেটি 15ই মের পর। 15ই মের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যতটা সম্ভব রাগ জেদ এগুলিকে কন্ট্রোলে রাখা যায়, তা না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে মাসের সেকেন্ড হাফে যেন জড়াবেন না। আর যতটা সম্ভব দাম্পত্য জীবনে কলহ কম বৃদ্ধি করা যায় মাসের সেকেন্ড হাফে সে বিষয়ে আপনাদেরকে নজর কিন্তু প্রদান করে চলতে হবে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 2 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে সূর্য অবস্থান করছে। আপনাদের সেকেন্ড হাউসে বুধ শুক্র গুরু 3 ত্রিগ্রহী যোগ, এখানে আমরা অবশ্যই সরস্বতী যোগ লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু পরিলক্ষিত করছি। আর 3 লেখা থাকলেও এটি আপনাদের সেকেন্ড হাউস। কেতু রাহু শনি যে যেখানে ছিল সেখানেই আছে। আমি আলোচনা করেছি আগে শনি রাহু কেতুকে নিয়ে, আর আলোচনা করব না, কারণ মে মাসের চার্টে শনি রাহু কেতুকে নিয়ে যে আলোচনা করেছি সেটি মে জুন জুলাই 3টি মাসের একত্রিত আলোচনা। আর মঙ্গল কিন্তু আপনাদের মোক্ষাধিপতি মোক্ষের ভাবেই গোচর করবে। আর দেখুন প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, জুন মাসের 2 তারিখ গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটতে চলেছে। ঠিকই শুনছেন, জুন মাসের 2 তারিখ একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে প্রায় 12 বছর পর। হ্যাঁ, মাঝে কিছু দিনের জন্য গুরু কিন্তু উচ্চস্থ হয়েছিলেন, তবে অতিচারী অবস্থায় মার্গীয় অবস্থায় গুরুর এই উচ্চস্থ হওয়া প্রকৃতপক্ষে রিয়েল ওয়েতে জুপিটারের ট্রানজিট আমরা পরিলক্ষিত করব 2 জুন 2026। গুরু বৃহস্পতি পরাক্রমের ভাবে গোচর করে এক্সল্টেড হবেন, উচ্চস্থ হবেন, যার ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে সাহস পরাক্রম জুন মাসে কিন্তু আপনাদের বাড়তে চলেছে। জুন মাসের পর থেকে দেখবেন ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ প্রদান করা শুরু করে দিয়েছে। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। একই সাথে অবিবাহিতদের 100% এবার বিবাহের যোগ তৈরি হচ্ছে। যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা, এটুকু লিখে রাখুন যে জুন মাসের 2 তারিখ থেকে নভেম্বর মাসের 13 তারিখের মধ্যে আপনাদের ম্যারেজ কিন্তু ফাইনাল হতে চলেছে। প্রস্তুতি শুরু করে দিন। যারা বিজনেসের জগতে আছেন তাদের জন্যও ভালো। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজমের ইন্ডাস্ট্রি বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতে পারেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি আপনারা করে নিন, এটি আপনাদের ক্ষেত্রে বেটার। পার্টনারশিপে
ক্রিয়াকলাপ করার জন্য সময় সুযোগ ভালো। আর গুরু কিন্তু উচ্চস্থ হওয়ার পর লাভেশ লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে অবশ্যই বলতে গেলে বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বাল্লে বাল্লে, তার কারণ আপনাদের কিন্তু আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ খুলে যাবে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেওয়া শুরু করে দেবে, আপনারা প্রফিটে থাকতে চলেছেন। একই সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার কর্মের উন্নতি হবে, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করবেন, পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে পুনরায় সাক্ষাৎ হবে, নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আর এই সময় যারা দ্বিতীয় তৃতীয় সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টারত আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। তবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন, জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ, এটি নোট করে রাখুন। জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা বিশেষ করে ট্রেডিং করেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন, এবং যারা বিশেষ করে কোনো প্রকার ক্ষেত্রে আমি বলবো যে কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। না চাইতেও কোনো না কোনো ভুল কিন্তু আপনারা করে বসতে পারেন, আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে। আবারও বলছি, জুনের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু হতে চলেছে, মার্কেট ভলাটাইল হয়ে যেতে চলেছে। ইভেন যারা এক্সপিরিয়েন্সড আছেন তারাও কিন্তু না চাইতেও ব্লাড বাথের সম্মুখীন, অর্থাৎ মানি মার্কেটে ব্লাড বাথ, অর্থাৎ টাকার বড় ধরনের লোকসানের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। তবে বুধ তো আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি, স্বগৃহে গোচর করবেন 22 তারিখ পর্যন্ত। তাহলে 22শে জুন পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অবশ্যই সঞ্চয় বৃদ্ধির যোগ, আয় ইনকাম বৃদ্ধির যোগ এবং পারিবারিক ক্ষেত্রে কিছু নতুন নতুন ক্রিয়াকলাপের যোগ আমরা পরিলক্ষিত করব। পারিবারিক জীবনে সমৃদ্ধিও আপনাদের ক্ষেত্রে আসবে, মুখনিসৃত বাণীর ক্ষেত্রেও আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। সূর্যের মিথুন সংক্রান্তি ঘটবে ঠিক 15 তারিখে। তাহলে 15 তারিখের পর কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার সংগঠিত হতে চলেছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে। তাহলে বিশেষ করে 15 তারিখ থেকে 22 তারিখ এই যে 8টি দিন জুন মাসের আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি, এমনকি কোনো অনুষ্ঠানের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে, হোমযজ্ঞ শুভ অনুষ্ঠানও সম্পাদিত হতে পারে। এ সময় কিন্তু পরিবারের শ্রীবৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে, পারিবারিক পরিবেশ আনন্দ মুখর পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, এমএলএ এমপি, বিরোধী পক্ষ বা যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের জন্য কিন্তু বিশেষ করে 15 তারিখের পরের সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। গুরু শুক্রের কেদার কুবের যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের পরাক্রমের ভাবে। বিশেষ করে 8 তারিখের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু ফেমাস হওয়ার যোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত করব। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। তবে এখনও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। মঙ্গল 21 তারিখে আপনাদের রাশিতে গোচর করে যাবে, করে পূর্ণ দৃষ্টি দিয়ে স্বগৃহকে মঙ্গল কিন্তু দেখবে। তাহলে 21 তারিখের পর 21শে জুনের পর আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, 21শে জুনের পর থেকে হোল জুলাই মাস পর্যন্ত আপনাদেরই জয়যুক্ত হওয়ার চান্স কিন্তু প্রবল। একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো, এই দেখুন, অনেক জ্যোতিষীরা বলবেন যে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হতে চলেছে, যার ফলস্বরূপ অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা প্রাপ্তি করবেন, তিনি তো আপনাদের লাভেশ। কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, 18 তারিখে জুন মাসের 18 তারিখে বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করে যাবে। তবে উচ্চস্থ শনির সঠিক ফলাফল প্রাপ্তি করবার জন্য অতিরিক্ত একটু হার্ডওয়ার্ক, অতিরিক্ত একটু কঠোর কায়িক পরিশ্রম আপনাদের করতে হবে। আর আপনি দেখবেন আপনার ভাই বোনের প্রতি, আপনার গৃহের প্রতি, আপনার বিজনেসের প্রতি, আপনার দাম্পত্য জীবনের প্রতি, আপনার পিতার প্রতি, আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে 2রা জুনের পর বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর। অনেকে শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কিন্তু উপকৃত হবেন। লং ডিস্টেন্স জার্নি বা দূরযাত্রা, দূর ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে কিন্তু এ সময় কিন্তু আপনাদের অতিরিক্ত ঝড় ঝামটা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, অতিরিক্ত বৃষ্টিপাত এর সম্মুখীন কিন্তু হতে হবে। আগে থেকেই প্রিকশন নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে।
এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটা বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আমি শনি রাহু কেতু আর গুরুকে নিয়ে আর আলোচনা করব না, কারণ শনি রাহু কেতুকে নিয়ে মে মাসের চার্টে যে আলোচনা করেছে সেটাই কন্টিনিউটি মেনটেন করবে, আর জুন মাসের চার্টে কিন্তু বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটা করেছি সেটাই কিন্তু কন্টিনিউটি মেনটেন করবে। দেখুন এবার কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব জুলাই মাসে। জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু বুধ বক্রী, তাহলে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করব। 4 তারিখে শুক্র, 7 তারিখে বুধ, এই দুটি গ্রহ রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের সুখভাবে গোচর করে যাবে। তখন সুখভাবে মানছি বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে, কিন্তু এর প্রকৃত ফলাফল বা প্রকৃত যে প্রভাব আপনারা প্রাপ্তি করবেন যখন সূর্য গুরুর সংযোগ ঘটবে, অর্থাৎ সূর্য যখন কর্কট সংক্রান্তি ঘটাবে। আর সূর্যের কর্কট সংক্রান্তি হবে কত তারিখে? ঠিক 16 তারিখে। 16ই জুলাইয়ের পর দেখবেন আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে, আপনাদের ভাগ্যের দ্বারা প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুখবর প্রাপ্তি করতে পারেন। এ সময় আপনাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলিও ক্রয়ের যোগ তৈরি হতে পারে। মায়ের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন। তবে এ সময় আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। পুরো জুলাই মাস জুড়েই মঙ্গল আপনার রাশিতে থাকবে, আর মঙ্গল কিন্তু প্রথমে কৃতিকায়, তারপর রোহিণীতে, তারপর মৃগশিরায়। একটি জিনিস মাথায় রাখতে হবে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত যদি নেন সেটি হিতে বিপরীত কিন্তু আপনাদের হতে পারে। হাই এনার্জি আপনার মধ্যে কাজ করবে জুলাই মাসে। এটিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, জিমিং সেন্টারে যান, শরীরের ঘাম ঝরান, তাহলে এটি কন্ট্রোলে থাকবে। আদারওয়াইজ এই হাই এনার্জি আপনার ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করবে এবং আপনার ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হবে। মাথায় রাখতে হবে যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য জুলাই মাসটি কিন্তু এক প্রকার দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। তবে জুলাই মাসে বিশেষ করে 7 তারিখের পর মায়ের ব্যাপারে, মাতামহ, মাতৃকুলের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো এই জুলাই মাসের 27 তারিখেই কিন্তু শনি মহারাজও বক্রী হয়ে যাবে, যদিও তার প্রকৃত প্রভাব আমরা পরিলক্ষিত করব অগস্ট মাস থেকে, কারণ শনি তো শনায়ে অত্যন্ত ধীর গতিতে ফলাফল তিনি প্রদান করেন। তবে জুলাই মাস থেকেই তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। যেহেতু শনি মহারাজের কৃপা আপনারা চান আপনাদের উপরে বর্ষিত হোক, তাহলে জুলাই মাস থেকেই শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সেবা শুশ্রূষা করুন, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন, ধর্ম কর্মে মন দিন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করুন, সময়ের কাজ সময়ে করুন। দেখবেন শনি মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। যাদের জন্ম সংখ্যা 4, 7, 8 অথবা যাদের ভাগ্য সংখ্যা 4, 7, 8, জন্ম সংখ্যা বা ভাগ্য সংখ্যাকে আমরা নিউমারোলজিক্যালি বলে থাকি ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার। এটা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বলছি। আপনি বুঝবেন কি করে আপনার জন্ম সংখ্যা কত? যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম, যাদের জন্ম সংখ্যা 4 মানে রাহু। যাদের 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, তাদের জন্ম সংখ্যা 7 মানে কেতু। যাদের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, তাদের জন্ম সংখ্যা 8 মানে কিন্তু শনি। তাহলে যাদের জন্ম সংখ্যা 4, 7, 8 আর যাদের ভাগ্য সংখ্যা 4, 7, 8 বুঝবেন কি করে? টোটাল যে ডেট অফ বার্থ আপনার, সাল, তারিখ, মাস যোগ করুন, যোগ করে একটা সংখ্যায় আসুন। আসার পরে যদি 4, 7, 8 হয় জন্ম সংখ্যা বা ভাগ্য সংখ্যার মধ্যে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদেরকে গ্রহণ করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে আপনারা 108 বার করে জপ করুন। শনি মহারাজ আপনাদের ভাগ্যপতি, তিনি আপনাদের ভাগ্যস্থানের মালিক। আর শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। তাহলে ভাগ্যের মালিক আপনাদের শনি মহারাজ, তার কারণেই আপনাদের ভাগ্য উন্মোচিত হয়। আর তিনি কর্মের ফলদাতা। তাহলে কর্মের ফলদাতা যদি হন, ভাগ্যকে যদি উন্নত করতে চান, তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি বা জেমস্টোন, পাথর, শিকড় বাকড় পড়ে তো কোনো লাভ দেবে না। কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন। এর জন্য এনি টাইম আমাদের সাথে সাক্ষাৎ কিন্তু আপনারা
অবশ্যই করতে পারেন। আর মাথায় রাখবেন, বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2027 সালের পরপরই কিন্তু আপনাদের 7.5 শুরু হয়ে যাবে, একটানা 7.5 বছরের জন্য। তাহলে 7.5 শুরু হতে আর কিন্তু আপনাদের ক্ষেত্রে ধরতে গেলে মাত্র 1.5 বছর বাকি। এই 1.5 বছরের মধ্যেই 7.5 আগের প্রস্তুতি আপনারা গ্রহণ করুন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, আর কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকেও মজবুতি দেওয়ার চেষ্টা করুন। কর্মান্যবাধিকার ইস্তেমা ফলে শোকাদাচানা মা কর্মফল হেতুবুর্মাত্মে সংঘহস্ত কর্মাণী। আর বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন। প্রোটেকশন যদি চান তাহলে দীক্ষা গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প পথ কিন্তু এ সময় নেই। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।